একদমই স্বর্ণালী, তোমাকে আমি জানিয়ে রাখবো, নির্বাচন মিললেও অশান্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে যেন মিটছে না। প্রতিটা বিধানসভা কেন্দ্রে অশান্তির চিত্র দেখা যাচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিলেও নেওয়া হচ্ছে, কিন্তু তারপরে অশান্তি কোনো ক্রমে বন্ধ হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা যে 31টা বিধানসভা রয়েছে, 31টা বিধানসভাতে অশান্তি কোনো মতেই বন্ধ হচ্ছে না। আজ সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়, একটি প্রেস কনফারেন্স করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসপি সহ এরা বাংলার এসপি এবং কেন্দ্র বাহিনীর যে কমান্ডো, দুজনেই উপস্থিত ছিলেন এবং দুজনেই প্রেস কনফারেন্স করেন। এবং তিনি প্রেস কনফারেন্সের মধ্যেও তিনি জানান যে ভোট পরবর্তী যে হিংসা, সে এর সাথে যে যারা এলাকায় এলাকায় অশান্তি করবে, অপ্রীতিকর ঘটনা ঘটাবে, তাদেরকে কোনো মতে রেহাই দেওয়া হবে না। এবং সাধারণ মানুষের সাথে তারা জনসংযোগ করছে পুলিশ প্রশাসন, যাতে এলাকায় এলাকায় যাতে না অশান্তি হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, আরো নজরদারি বাড়ানো হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। প্রতিটা এলাকায় কেন্দ্র বাহিনীর পাশাপাশি যে আইবি সূত্র বলো বা পুলিশের যে খোঁচর টাইপ বলা হয় বা সোর্স বলা হয়, তাদেরকে আরো বাড়িয়ে কাজে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে না এলাকায় অশান্তি হয়। কারণ 31টা বিধানসভার মধ্যে 30টা বিধানসভার ফল ঘোষণা হলেও একটি বিধানসভা এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেটা হচ্ছে ফলতা বিধানসভা, যেটাকে বলা হয় জাহাঙ্গীর, তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান একসময় অভিষেকের ডানাত। তবে এই এলাকায় যে 200, পুরো রাজ্যে বিজেপি 200 রাউন্ড ফিগার করে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এরপর থেকে এলাকায় শাসক দলের কিছুটা হলেও মানে অশান্তি কম বা অশান্তি থেকে দূরে রয়েছে। কিন্তু বিরোধীরা যারা ছিল একসময় বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের উপরে যে একসময় মারধর করা হয়েছিল, হামলা করা হয়েছিল, এক প্রকার বলা যায় তারা এখন তার উল্টে প্রতিশোধ নিচ্ছে, যে শাসক দলের কর্মীদেরকে দেখলে মারধর করছে, বেশ কিছু জায়গায় পঞ্চায়েত দখল করছে। তবে আমি তোমাকে আরো জানিয়ে রাখবো, আজ এই মুহূর্তে কয়েক মিনিট আগে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে যে ঘুঁটিয়া শরীফ যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ির পুলিশদেরকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কারণ এলাকায় যে দুষ্কৃতীরা, তারা একটি নারায়ণপুর যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত দখল করতে যায় এবং দখল করতে গেলে পুলিশ যখন বাধা দেয় তাদেরকে, এবং পুলিশকে বেধড়কভাবে মারধর করা হয়। এবং দুজন পুলিশ তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং হুম। পুলিশের যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এই নির্বাচন ফল ঘোষণা হয়ে যাওয়ার পরেও কেন ভোট পরবর্তী হিংসায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বন্ধ হচ্ছে না, এটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।